নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেলে। গ্রামীণ ডাক সেবক অ্যাপ্লাই 2026-এর ফর্ম বেরিয়ে গেছে। নোটিফিকেশন অনেকদিন আগেই আউট হয়ে গেছে। তো আজকে আমরা দেখবো যে কিভাবে ফর্মটা অ্যাপ্লাই করব, আমরা কিভাবে ফর্মটাকে ভরা যায় সেটা দেখবো। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি গাইড করব, যাতে আপনারা ঘরে বসেই ধীরে সুস্থে ফর্মটিকে ফিল করতে পারেন এবং একটি গ্রামীণ ডাক সেবক লেভেলের চাকরি করতে পারেন। তো চলুন দেখা যাক। আগে ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড করছি। তো আজকে আমরা দেখতে চলেছি যে 2026 সালে গ্রামীণ ডাক সেবকের জন্য কি করে অ্যাপ্লাই করতে হবে। আপনারা চাইলে ফোন থেকেও অ্যাপ্লাই করতে পারেন, চাইলে ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকেও অ্যাপ্লাই করতে পারেন। আমি এখন যেটা থেকে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে যে আমার ফোন থেকে আমি অ্যাপ্লাই করছি। সেখানে আমি ডেস্কটপ মোড বলে একটা অপশান থাকে, সেটাকে আমি এনেবল করে নিয়েছি, যাতে আমার ডেস্কটপ মোডে আমি দেখতে পাই পুরো আমার স্ক্রিনটাকে এবং আপনাদেরও দেখাতে আমার অনেকটা সুবিধা হবে। তো চলুন, প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ডাক সেবক 2026 অ্যাপ্লাই অনলাইন বলে আমি সার্চ করেছি। যে কোনো ধরনের ওয়েব ব্রাউজার যদি আপনাদের কাছে থাকে, সেটা হোক গুগল হোক, ক্রোম হোক বা কোনো ধরনের ব্রাউজার হোক, সেখানে আপনি সার্চ করবেন গ্রামীণ ডাক সেবক 2026 অ্যাপ্লাই অনলাইন। যখনই সার্চ করবেন, আপনি সার্চ করার ঠিক পরে গ্রামীণ ডাক সেবক 2026 অ্যাপ্লাই করার সার্চ করার পরে আপনাকে ঠিক এই পেজটাতে নিয়ে আসবে, যেখানে কিছু কিছু ইনফরমেশান দেওয়া আছে, সেগুলো আপনাদের এক এক করে বলি। প্রথমত এটা হচ্ছে যে 31শে জানুয়ারি 2026 থেকে 14ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত টাইম লাইন দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের জন্য। টোটাল ভ্যাকেন্সিস আপনারা দেখতে পাচ্ছেন যে 28,740 অথবা তার প্লাস হতে পারে। ঠিক আছে, প্রত্যেকে 28,740 মতন ভ্যাকেন্সি তো কনফার্ম এটা দিচ্ছে। সিলেকশন মেথড যদি আমরা বলি, তার আগে অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলছি, যে এটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন .gov.in এর তরফ থেকে এটা রিক্রুটমেন্ট প্রসেসে বেরিয়েছে। স্যালারি এখানে একটু ডিটেলসে দিয়ে দিয়েছে। 3টে পোস্টের জন্য বা 3টে পজিশনের জন্য এখানে বেরিয়েছে, আপনারা জানেন। একটা হচ্ছে বিপিএম, একটা হচ্ছে এবিপিএম এবং লাস্ট হচ্ছে জিডিএস। জিডিএস এবং এবিপিএম এর স্যালারি হচ্ছে 10,000 থেকে 24,470 টাকা এবং বিপিএম এর স্যালারি সব থেকে বেশি 12,000 থেকে 29,380 টাকা। এখানে কিছু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, এগুলো আপনারা পরে নিজে থেকে চেক করে ডিটেলসগুলো জানতে পারেন। ঠিক আছে, এবার অ্যাপ্লাই করার জন্য জিডিএস রিক্রুটমেন্ট 2026 অ্যাপ্লাই অনলাইন 28,740 ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক ভ্যাকেন্সিস বলে যেখানে আছে, সেখানে গিয়ে একটু নিচের দিকে নেমে আসলে এই অপশানটা আপনি দেখতে পারবেন। এখানে ক্লিক করব, একটু টাইম নেবে। আপনার যদি ইন্টারনেট ফাস্ট হয় তো খুবই ভালো, খুব জলদি জলদি হয়ে যাবে। যদি একটু স্লো হয় তাতেও অসুবিধা নেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2026 অ্যাপ্লাই অনলাইন 28,740 গ্রামীণ ডাক সেবক ভ্যাকেন্সিস বেরিয়েছে। একদম স্ক্রল ডাউন করতে করতে আপনি নিচে চলে আসবেন। নিচে একটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি একটু ডিটেলস দেখতে পারেন। পোস্ট নাম গ্রামীণ ডাক সেবক জিডিএস, টোটাল ভ্যাকেন্সি এত, অ্যাপ্লিকেশন মোড অনলাইনেই করতে হবে আপনাকে, জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া, যে কোনো জায়গায় আপনি ইন্ডিয়ার, ভারতবর্ষে, ভারতের মধ্যে যে কোনো জায়গায় আপনি পেতে পারেন যদি আপনার সিলেকশন হয়। স্টার্ট ডেট 31শে জানুয়ারি 2026, 14ই ফেব্রুয়ারি লাস্ট ডেট। আর লাস্ট ফাইনাল সাবমিশন ডেটও 16 ফেব্রুয়ারি লাস্ট ডেট। ফি পেমেন্ট যদি কারোর করার থাকে, সে 16 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ফি পেমেন্টের লাস্ট ডেট থাকবে। কারেকশন উইন্ডোটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনার কোনো ক্ষেত্রে ভুলভাল আপনি ডিটেলস পুট করে দেন, তাহলে আপনার 18 এবং 19 এই দুদিনের জন্য আবার কারেকশন উইন্ডো খুলবে। তখন কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন যখন ফর্ম ভর্তি করবেন, ফর্ম ভরার সময় যেন একটু ভুল না হয়। সমস্ত ধরনের ডকুমেন্টস আপনি সঙ্গে নিয়ে বসবেন, তাহলে স্টেপ বাই স্টেপ আপনি গাইড দেখতে দেখতে
আপনি ফর্মটা ভরতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আরও নিচে এলে এখানে দেখা যাবে যে ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট http বলে indiapost.government.in অবলিক দিয়ে জিডিএস অনলাইন এনগেজমেন্ট বলে যে লিঙ্কটা আছে এখানে আপনি ক্লিক করবেন। আমি একটু জুম করেও দেখিয়ে দিলাম আপনাদের, যাতে দেখতে এবং বুঝতে সুবিধা হয়। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটা পেজে আসবেন। সেই পেজটা হচ্ছে জিডিএস এরই পেজ, পোস্ট অফিসের পেজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, আপনি বাঁদিকে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এবং লগ ইন রেজিস্টার ওপর ডান দিকের কোণে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করব। ঠিক আছে, তার জন্য আপনি একটু স্ক্রল ডাউন করে হালকা হালকা করে দেখতে পাবেন যেখানে স্টার্ট ডেট অ্যাপ্লিকেশন এখানে লিখিয়ে দিয়েছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 ইম্পর্টেন্ট ডেট। ঠিক আছে, তার মানে এটার জন্য আমরা ফর্ম ফিল আপ করতে চলেছি আজকে। তো ক্লিক হেয়ার টু রেজিস্টার অথবা অ্যাপ্লাই, এটাতে ক্লিক করলাম। যারা নতুন রেজিস্টার করবে তাদের জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। যারা নতুন অ্যাপ্লাই করছে তাদের জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তারা অন্য কিছু করতে পারবে। এখানে জিডিএস অনলাইন এনগেজমেন্ট চলে এসছে, ক্যান্ডিডেট লগ ইন চলে এসছে। ক্যান্ডিডেট লগ ইনে আমরা এখন যাব না, যেহেতু আমরা প্রথমবারের জন্য নিউ ক্যান্ডিডেট। আমি এখানে একটু হাইলাইট করেও দিলাম। আমরা যেহেতু নিউ ক্যান্ডিডেট, এখানে জিজ্ঞেস করছি আপনি কি নিউ ক্যান্ডিডেট, তাহলে নিউ ক্যান্ডিডেটের জন্য রেজিস্ট্রেশন নিচে করতে হবে। যারা অলরেডি রেজিস্টার করে নিয়েছে নিজেদেরকে, তাদেরকে ক্যান্ডিডেট লগ ইনে গিয়ে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড প্রোভাইড করা হবে ফোন নাম্বারে, সেইটা পুট করে এখানে তাদেরকে লগ ইন করতে হবে। তো আমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখান থেকে আপনাকে ডিটেলস দিতে হবে। জিডিএস অনলাইন এনগেজমেন্টের আন্ডারে আপনাকে দু ধরনের ডিটেলস দিতে হবে, একটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস আর একটা হচ্ছে নর্মাল বেসিক ডিটেলস। কন্ট্যাক্ট ইনফরমেশনে মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে, তার সাথে সাথে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর সেই মোবাইলে সঙ্গে সঙ্গে তৎকাল আপনার মোবাইলে একটা ওটিপি ঢুকবে, সেটাকে ওটিপিটাকে আবার পুট করতে হবে, ভেরিফাই করতে হবে। সাথে সাথে ইমেল অ্যাড্রেস যখন আপনি দেবেন সেখানেও একটা ওটিপি ঢুকবে, সেটাকেও ভেরিফাই করতে হবে। দুটো ভেরিফাই করে তারপরে আমি দেখাচ্ছি। আমি আমার ইনফরমেশনগুলো পুট করে দেওয়ার পর আপনাকে দেখাচ্ছি যে এরপরে স্টেপগুলো কী করতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই, যে মোবাইল নাম্বার যেটা আপনি পুট করছেন সেটা যেন অবশ্যই ভ্যালিডেট থাকে, কারণ ওটিপি ঢুকবে। আর অ্যাক্টিভ থাকে যেন, তার সাথে সাথে ইমেল অ্যাড্রেসটাও আপনার অ্যাক্টিভ হওয়া উচিত, নাহলে কিন্তু কোনো ধরনের ওটিপি ঢুকবে না। আর আপনার ভ্যালিডেশন না হলে কিন্তু আপনি এই যে নেক্সট বাটনটা আছে এখানে কিন্তু যেতে পারবেন না। যেই মাত্র আপনারা আপনাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে ওটিপি আসার পরে ভ্যালিডেট করে দেবেন, ভেরিফাই করে দেবেন, তারপরে এই জিডিএস অনলাইন এনগেজমেন্টের পার্ট 1টা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন নীল রঙের হয়ে গেছে, এটা 1 ছিল। সেকেন্ডে আপনারা ডিটেলসে চলে এসেছেন, সেই ডিটেলসগুলো ভরতে হবে। অ্যাপ্লিকেন্টের নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফাদার অথবা গার্জেন নেম, মাদার্স নেম, কমিউনিটি, কোন কমিউনিটি থেকে সে বিলং করছে, সেই সমস্ত ডিটেলস ভরতে হবে। আমি চট করে ভরে নিই। আর আমি সবাইকে সাজেস্ট করব যেন ক্যাপিটাল লেটারে সমস্ত নাম পুট করা হয়। ঠিক আছে, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে যেই ক্লিক করবেন সেখানে দেখবেন যে উপর দিক থেকে এরকমভাবে আছে, স্ক্রল ডাউন করবেন, ফেব্রুয়ারি যে লেখা আছে সেখানে ট্যাপ করলেই স্ক্রল ডাউন হবে। কিন্তু আমি সাজেস্ট করব আগে 2026-এ যেখানটা লেখা আছে সেখানটাতে টিপবেন, তাহলে একটা লম্বা লিস্ট চলে আসবে, সেটাতে উপর দিকে এসে আপনারা সমস্ত সাল পেয়ে যাবেন। ঠিক আছে, এবার যে সালের আপনার জন্ম হয়েছিল সেই জন্ম সাল এবং মাস এবং দিন দিয়ে আপনারা এটাকে কমপ্লিট করবেন। ঠিক আছে, আমি একটা ডেমো হিসেবে আপনাদের দেখাচ্ছি। যে ধরে নিন 1999 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ শ্রীতমা পাল নামক যে আমার একটা ফ্রেন্ডের নাম, সে ধরে নিন জন্ম নিয়েছে। তো আমি ডেট অফ বার্থটা এরকমভাবে সিলেক্ট করে নিলাম। শ্রীতমা পাল ফিমেল, তাই ফিমেল সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, ফাদার্স নেম অথবা গার্জেন্স নেম আমি দিয়ে দিচ্ছি আশিস কুমার পাল। ঠিক আছে, মাদার্স নেম দিতে পারেন
না দিলেও অসুবিধা কিছু নেই। কমিউনিটি কিন্তু আনরিজার্ভড, ঠিক আছে। এইভাবে আমি কমপ্লিট রেজিস্ট্রেশন করে নিলাম। তারপর একটা মেসেজ চলে আসবে যে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি ইনিশিয়েটেড হয়ে গেছে। আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডকে ফোন নাম্বারে শেয়ার করে দেওয়া হলো, যে ফোন নাম্বারটা আপনি দিয়েছেন। যদি শেয়ার না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা আবার নতুন করে রেজিস্টার করতে বলছে, কিন্তু আশা করছি সবারই এই প্রসেসে যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু সব ঠিকঠাক শেয়ার, সব ঠিকঠাক আপনাদের ডিটেলস প্রসেস হয়ে যাবে, ঠিক আছে। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। এবার ক্যান্ডিডেট লগ ইন অপশান আসছে, যেহেতু আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি তাই ডাইরেক্ট আমি ক্যান্ডিডেট লগ ইনে যেতে পারবো। যারা নিউ ক্যান্ডিডেট তারা কিন্তু আবার নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে গিয়ে তাদেরকে আবার ডিটেলস ফিল করতে হবে। তো আমি ক্যান্ডিডেট লগ ইনে যাই। ক্যান্ডিডেট লগ ইনে গিয়ে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড প্রোভাইড করা হয়েছে জিডিএস এর তরফ থেকে, ইন্ডিয়া পোস্টের তরফ থেকে, সেই পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে তারপর আপনাদেরকে আবার পরের ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে। তো বন্ধুরা, লাস্ট যেখানে আমি স্টপ করেছিলাম সেটা ছিল যে নিজের ডিটেলস ক্রেডেনশিয়াল দিয়ে আবার ওটাতে লগ ইন করা। লগ ইন করে নেওয়ার পরে আপনাদের কাছে ড্যাশবোর্ড খুলবে, জিডিএস অনলাইন এনগেজমেন্ট পোর্টাল, ঠিক আছে। সেখানে একটু নিচের দিকে আসলে সমস্ত আপনারা ডিটেলস দেখতে পাবেন। আর অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন আপনাদের কাছে খুলে যাবে। মাই অ্যাপ্লিকেশন, রেজিস্টার কমপ্লেন্ট, মাই কমপ্লেন্ট, এসবে যাওয়ার দরকার নেই, এগুলো কোনোটাই ইম্পর্টেন্ট এখন নয়। অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন, সাবমিট ইউর জিডিএস অ্যাপ্লিকেশন অনলাইন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই প্রথমেই চলে আসবে ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম টু অ্যাপ্লাই ফর এ জিডিএস, সিলেক্ট নোটিফিকেশন। আপনাকে প্রথমে নোটিফিকেশন সিলেক্ট করার জন্য বলবে। একটাই নোটিফিকেশন আপাতত পোস্ট অফিসের ইন্ডিয়া পোস্টের আন্ডারে বেরিয়েছে, সেটা হচ্ছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট, সেইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে 4 ধরনের জিনিস সেট ডিটেলস ফিল করতে হবে। ফার্স্ট হচ্ছে পার্সোনাল ডিটেলস, যেটাতে ইন প্রোগ্রেস লেখা আছে। ইন প্রোগ্রেস লেখাটার মানে হলো যেটাতে এখন আপনারা, মানে এটাতে আমি এখন কাজ করছি, তারপরে এটা যেই আমার কমপ্লিট হয়ে যাবে ডিটেলস ভরা, তখন এটা কমপ্লিটেড লেখা উঠে যাবে। তারপরে এডুকেশনাল ডিটেলস পেন্ডিং দেখাচ্ছে, পোস্ট প্রেফারেন্সেস পেন্ডিং দেখাচ্ছে, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার পেন্ডিং দেখাচ্ছে। তো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখুন, যাতে আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারেন যে কোথায় কি করতে হবে। তো একটু নিচে এলে পার্সোনাল ডিটেলস চলে এলাম, সেখানে বেসিক ডিটেলস আছে। বেসিক ডিটেলসে আমার বান্ধবীর নাম দেখতে পাচ্ছেন আপনারা, শ্রীতমা পাল। তার ফাদার নেম আমি দিয়েছিলাম আশিস কুমার পাল, ঠিক অ্যাজ ইট ইজ সেইভাবেই আছে। মায়ের নাম আমি দিইনি। ডেট অফ বার্থ আমি বলেছিলাম আন্দাজা মতন 1999 ফেব্রুয়ারি 2 করা যেতে পারে। জেন্ডার ফিমেল তো বোঝাই যাচ্ছে। মোবাইল নাম্বার আর ইমেল আইডি, এই দুটো পার্ট আমি ব্লার করে দিচ্ছি, যাতে আপনাদের মানে তার কোনো ধরনের ডিটেলস না লিক হয়ে যায়, সেই জন্য আমি ব্লার করে দেবো এই জায়গাটা, ঠিক আছে। এই ডিটেলসগুলো দেওয়ার পরে আদার ডিটেলসে চলে এলাম। আদার ডিটেলসে মার্শিয়াল স্ট্যাটাস, মানে যে ক্যান্ডিডেটটার ফর্ম ফিল আপ করছেন সে ম্যারিড নাকি আনম্যারিড নাকি। তো যেহেতু সিঙ্গেল সে, তাই আমি সিঙ্গেলে ট্যাপ করলাম। পিডাব্লিউবিডি ইয়েস নো, তো ইয়েস হলে ইয়েস, নো হলে নো, তো সে নো, তাই আমি নো করে দিলাম। এমপ্লয়মেন্ট ডিটেলসে কি কারেন্ট কোথাও কাজ করছে, যদি হ্যাঁ তো ঠিক আছে, যদি না তো ঠিক আছে, অসুবিধা কোনোটাতেই নেই। ইয়েস যদি হয় তাহলে তার একটা এনওসি লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট, তার কাছে যদি অ্যাভেলেবেল থাকে তো ভালো, না অ্যাভেলেবেল থাকলেও সেটা সে ইয়েস নোতে অ্যান্সার দিতে পারে। তো কারেন্ট লিস্টে এখন এমপ্লয়মেন্ট স্ট্যাটাসে নো আছে, তাই আমি নো করে দিলাম। অ্যাড্রেস ডিটেলসের জন্য তার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস আমি এখানে টাইপ করে দিচ্ছি, তারপরে আমি পার্মানেন্ট অ্যাড্রেস টাইপ করব না, এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস লেখা আছে, সেখানে গেলেই অটোমেটিক্যালি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস দুটো একসাথে মার্জ হয়ে যাবে। তো আমি ওটা করে নিয়ে আপনাদেরকে আবার এরপরে প্রসেস দেখাচ্ছি। স্টার্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি অ্যাড্রেস ডিটেলস, আমার ফ্রেন্ডের সমস্ত ডিটেলস আমি প্রেজেন্ট অ্যাড্রেস ভরে দিয়েছি, এখানে ফিল করে দিয়েছি।
অ্যাড্রেস দিয়ে দিয়েছি, পিনকোড, সিটি। যখনই পিনকোড আমি দিলাম, পিনকোডের সাথে সাথে অটোমেটিক্যালি সিটি, স্টেট, ডিস্ট্রিক্ট তিনটেই একসাথে নিয়ে নিল। তাই আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, অসুবিধাও নেই, দরকারও নেই। কারণ ওখানে সিটির উপরে যে পিনকোড লেখা আছে, পিনকোডে যখনই আপনি ট্যাপ করে পিনকোডটা সঠিক দেবেন, অটোমেটিক এগুলো নিয়ে নেবে। তাই আপনাকে বারবার স্ক্রল ডাউন করে স্টেট চেঞ্জ করতে হবে না, ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে হবে না, ঠিক আছে? আর সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম থাকে, আগেও বললাম, তাহলে সেম অ্যাজ প্রেজেন্টে করে দেবেন, সে অটোমেটিক্যালি কপি পেস্ট হয়ে যাবে। যদি আলাদা হয় তাহলে আপনি এখান থেকে এটা সরিয়ে দিয়ে, সেম অ্যাজ প্রেজেন্টটাকে সরিয়ে দিয়ে আপনি এখানে কিন্তু ডিটেলস নিজের মতন করে ফিল করতে পারেন, ঠিক আছে? অসুবিধা নেই। তারপরে সেভ অ্যান্ড নেক্সট, নিচের দিকে ডান দিকের কোণে দেখুন সেভ অ্যান্ড নেক্সট বাটন আসছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা একটু লোডিং নেওয়ার পরে পার্সোনাল ডিটেলস দেখুন কমপ্লিটেড, এবার কিন্তু দেখাচ্ছে পুরোপুরি পার্সোনাল ডিটেলস কমপ্লিট হয়ে গেছে। এরপরে এলাম আমরা এডুকেশনাল ডিটেলসে। এডুকেশনাল ডিটেলসের জন্যে কি, সিলেক্ট এসএসসি স্টাডিড সার্কেল, কোন সার্কেল থেকে আপনি আপনার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, কোন রাজ্যের সার্কেল থেকে। তো ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে, যেহেতু আমরা বেঙ্গলের বাসিন্দা, তাই আমরা ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকেই পরীক্ষা দিয়েছি, বেশিরভাগই জনের তাই হবে আশা করছি। ইয়ার অফ পাসিং, কবে পাস আউট হয়েছে, তো সে পাস আউট হয়েছে 2014 সালে। কোন বোর্ড থেকে, ঠিক আছে? সেই বোর্ড আপনারা দিয়ে দেবেন, যে বোর্ড থেকে আপনারা পাস আউট করেছেন, ঠিক আছে? তারপরে এসএসসি মেমো নাম্বার, এই এসএসসি মেমো নাম্বারটাও খুব ইম্পর্ট্যান্ট। আপনাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট অথবা যে কি বলবো, সার্টিফিকেট অথবা যে মার্কশিট আছে, তার উপরে বাঁ দিকের কোণে বা ডান দিকের কোণে নাম্বার বলে একটা কিছু লেখা থাকবে, বা আহ, কিছু একটা মেনশন করা থাকবে নাম্বার হিসেবে। সেই নাম্বারটাই হয়ে যাবে আপনাদের এসএসসি মেমো নাম্বার। সেটাকে আপনারা এখানে পুট করতে পারবেন। এখানে লেখাও আছে দেখুন যে এসএসসি মেমো নাম্বার কোনটা হবে না, এন্টার এনি ওয়ান অফ দি ফলোয়িং। এসএসসি মেমো নাম্বার হয় পুট করুন, অথবা এসএসসি সার্টিফিকেটের যে নাম্বারটা আছে সেটাও আপনি পুট করতে পারেন। এসএসসি সার্টিফিকেটের পুরো কথা হচ্ছে যে সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট, মানে যখন আপনার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন সেই সময় যে সার্টিফিকেট আপনাদের হাতে এসছে, সেই সার্টিফিকেটের নাম্বার, রোল নাম্বার হিসাবেও পুট করতে পারেন, অথবা রেজিস্ট্রেশন নাম্বার, অথবা হল টিকিট মানে অ্যাডমিট কার্ডের যে নাম্বার ছিল সেটাকেও আপনারা অ্যাজ এ মেমো নাম্বার সাবমিট করতে পারেন, ঠিক আছে? আমি এই কয়েকটা ডিটেলস ফিল করে নিই, ফিল করে নেওয়ার পর আপনাদের আগে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এডুকেশন ডিটেলস সমস্ত কিছু ফিল করে নিলাম, ফিল করে নিয়েছি। এবং ফিল করে নেওয়ার পরে আমি ধীরে ধীরে নিচে স্ক্রল ডাউন করে যাচ্ছি। এখানে সাবজেক্ট জিওগ্রাফি আউট অফ 100 কত হয়েছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আউট অফ 100 কত হয়েছে, ম্যাথামেটিক্স আউট অফ 100 কত হয়েছে, হিস্ট্রিতে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করেছি, এবং অপশনাল ইলেকটিভ সাবজেক্ট যেটা ছিল সেখানে আউট অফ 100 কত হয়েছে স্কোর, সেটা পুট করে দিয়েছি। এখানে অনেকজনের কনফিউশন হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো সিলেক্ট দ্য বোর্ডের মধ্যে এখানে নাম আসেনি। সেই ইউনিভার্সিটির নাম বা সেই বোর্ডের নাম সিলেক্ট দ্য বোর্ডের অপশনে দেখা যাচ্ছে না। তো তার জন্য আমি বলবো যে যদি সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে থাকে সেই বোর্ডটা, তাহলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? এখানে এসএসসি মেমো নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাম্বার। এটা হচ্ছে আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে এসএসসি মেমো নাম্বার বা এসএসসি সার্টিফিকেট নাম্বার হচ্ছে সেকেন্ডারি মানে মাধ্যমিক পরীক্ষার যে আপনার সার্টিফিকেট নাম্বার, সেটা রোল নাম্বার, যে কোনো একটা নাম্বার আপনি পুট করতে পারেন হল টিকিট থেকে, মানে অ্যাডমিট কার্ড থেকে দেখে রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার আপনি ফিল করতে পারেন, ঠিক আছে? এরপর আমরা একটু নিচে যদি আসি, এখানে সিজিপিএ জিজ্ঞেস করছে, যদি সিজিপিএ অ্যাপ্লিকেবল থাকে। কিছু কিছু ইউনিভার্সিটিতে সিজিপিএ থাকে,
ঠিক আছে, পার্সেন্টেজও থাকে, সিজিপিএ থাকে। তো আমরা সিজিপিএ যেহেতু ছিল না, তাই আমি সিজিপিএ তে যাব না। এখানে আরেকটা কথা বলছে যে হ্যাভ ইউ স্টাডিড এনি আদার ল্যাঙ্গুয়েজ, আপনি কি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পড়েছেন? যদি ইয়েস হয় তাহলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ইয়েস হলে সেখানেও আবার ইয়ার অফ পাসিং চাইবে। ঠিক আছে, তার সাথে সাথে সেখানকারও সিলেক্ট সার্কেল করতে বলবে কোন বোর্ড ছিল। ঠিক আছে, সার্কেল সিলেক্ট করার পর ইয়ার অফ পাসিং দিয়ে বোর্ড সিলেক্ট করতে হবে। তো যেহেতু ছিল না তাই কোনো প্রশ্ন আসে না, এখানে নো করে দেবো এবং সেভ ও নেক্সট সেভ বাটন সেখানে যাব। এর মাঝখানে একটা এর মাঝখানে একটা ইনফরমেশন দিতে আমি ভুলে গেছিলাম। আমার ল্যাপটপে একটু প্রবলেম হওয়ার জন্য আমি রেকর্ডিং ফোন থেকে আমাকে করতে হয়েছে, তাই আগের একটা দুটো ভিডিও আপনি হয়তো যে কাট আউট গুলো দেখতে পেয়েছেন সেগুলো হয়তো ফোনের স্ক্রিন আপনি দেখতে পেয়েছেন। আবার আমার ল্যাপটপ ঠিক হওয়ার জন্য আমি ল্যাপটপ থেকে রেকর্ডিং করছি। তো কিছু ওটা মনে করবেন না, ওটা যেহেতু আমাকে ভিডিও আপলোড করতেই হতো সেজন্য আমাকে রেকর্ডিং আমাকে ফোন থেকেই করতে হয়েছে। তো আমাদের এবার দেখা যাচ্ছে যে পার্সোনাল ডিটেলস এবং এডুকেশনাল ডিটেলস দুটোই কমপ্লিট হয়ে গেছে স্ট্যাটাসে। পোস্ট প্রেফারেন্সেস প্রোগ্রেস আছে, কারণ ওটা আমরা এবার করব। পোস্ট প্রেফারেন্সও খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। প্রথমত আপনাকে সার্কেল একটু সিলেক্ট করতে হবে যে আপনি কোন সার্কেলের জন্য করবেন। আমি তো ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্য করব। আমি যে যার ফর্মটা ফিল আপ করছি আমি সমস্ত ডিটেলস তার কাছে তথ্য নিয়ে নিয়েছি। সেও বলেছে যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়েছে আর ওয়েস্ট বেঙ্গলে জব করবে না, তা কি হতে পারে? তো সেই জন্য সেও ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করবে। তার ডিভিশন ডিভিশন সে বীরভূম ডিভিশনের মধ্যেই খোঁজ করছে এবং সেই রিলেটেড সমস্ত ইনফরমেশন সাবমিট করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে ডাউনলোড পোস্ট, যদি আপনাদের মনে হয় যে পোস্টগুলো দেখে নিই কি কি পোস্ট আছে, সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে একটা এক্সেল শিট চলে আসবে, এক্সেল শিট আপনারা চেক করতে পারেন কি কি পোস্ট আছে। আমি সেদিকে যাব না কারণ ভিডিওটা অনেক লম্বা এখনো হয়ে গেছে। তো আমি এখানে ডাইরেক্ট যাব যে লেভেল 10,000-এর যে এখানে প্রথমে পোস্ট ডিটেলস দেখতে পাচ্ছেন এখানটাতে। ঠিক আছে, পোস্ট ডিটেলস আছে প্রায় 1 2 3 4 করে অনেকগুলো পোস্ট ডিটেলস আছে। ডেজিগনেশন এখানে চেঞ্জ হচ্ছে, 3টে ডেজিগনেশন আছে প্রথমেই বলে দিয়েছি। এবিপিএম আছে, বিপিএম আছে, আর গ্রামীণ ডাক সেবক আছে। লেভেল যেখানে বলছেন লেভেলের কাছে 10,000 আর 12,000 এই দুই ধরনের লেভেলের জব এখানে আছে। ডিভিশন বীরভূম ডিভিশন যেহেতু সিলেক্ট করছি তাই ডিভিশন বীরভূম সব দেখাবে আমাদেরকে। এবার আপনাকে দিতে হবে প্রেফারেন্স। যদি জব পান, যদি আপনি সিলেক্ট হন, তাহলে ফার্স্ট কোথায় যেতে চান, সেকেন্ড কোথায় যেতে চান, থার্ড কোথায় যেতে চান। ঠিক আছে, সেই অনুযায়ী দেখাবে। এবার এরকম প্রেফারেন্স টোটাল 104টে রেজাল্ট শো করছে। ঠিক আছে, টোটাল 104টে রেজাল্ট শো করছে। আপনি চাইলে 104 পর্যন্ত সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি বলবো অত সিলেক্ট না করাই ভালো। আপনি বিপিএম এর জন্য যদি দিতে চান তাহলে কিছু বিপিএম থেকে সিলেক্ট করে রাখুন। এখানে আপনি আগে বলে দিই, আপনি লেভেল যেটা লেখা আছে লেভেলে গিয়ে আপনাকে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে 12,000-এর যতগুলো লেভেল আছে সেই অনুযায়ী ডেজিগনেশন এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আপনি লেভেল যদি 10,000 করে দেন তাহলে এবিপিএম আসবে। এবিপিএম এর সাথে সাথে আপনার জিডিএসও থাকবে, গ্রামীণ ডাক সেবকও থাকবে। ঠিক আছে, তো আমরা লেভেল ভালো লেভেলের দেবো, 12,000 লেভেলে যত বিপিএম আছে। ঠিক আছে, এবার প্রেফারেন্স অনুযায়ী প্রথমে যেহেতু বীরভূম ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি, বীরভূমের কাছাকাছি কোনো ধরনের থাকলে আপনারা এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে এসে যে অ্যারো বাটন আছে এখানে ক্লিক করে আপনারা নিজের রিজন সিলেক্ট করতে পারবেন। তো আমি ফটাফট সিলেক্ট করে নিই, তারপর আপনাদের আগে বলছি। তো বন্ধুরা আমি সমস্ত কিছু সিলেক্ট করে নিয়েছি। ঠিক আছে, এবং এগুলো সিলেক্ট করে নেবেন আপনারাও আপনাদের যেখানে জব প্রেফারেন্স মনে হবে সেই অনুযায়ী। তো আমি এখানে প্রেফারেন্স আমার দেখতে পাচ্ছেন 10টা করেছি, আপনারা চাইলে বেশিও করতে পারেন, কমও করতে পারেন। তারপর নিচে ডান দিকের কোনো সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দেবেন।
পোস্ট প্রেফারেন্সেস কমপ্লিট হয়ে গেছে, তার মেসেজ চলে এসছে। ঠিক আছে, এবার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ফটো এবং সিগনেচার আপলোড করা। ফটো এবং সিগনেচার আপলোড করতে গেলে আপনাকে তো মাথায় রাখতে হবে কিছু কিছু ডিটেলস। সেই ডিটেলসগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। যেমন দেখুন, ফাইল ফরম্যাট জেপিজি অথবা জেপিইজি তে হতে হবে। ঠিক আছে, ফাইল সাইজ 30 থেকে ফাইল সাইজ 30 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। ইমেজ ডাইমেনশন রেকমেন্ডেড করছে 320 ইন্টু 400 পিক্সেল। অ্যাসপেক্ট রেশিও 4:5, তার মধ্যে 4 হতে হবে উইথ আর 5 হতে হবে হাইট। ডিপিআই 72 টু 150 মধ্যে হতে হবে। ব্যাকগ্রাউন্ড প্লেন হোয়াইট অথবা লাইট কালার হলেও হবে। ঠিক আছে, ফেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফটোর একটা ইম্পর্টেন্ট পার্ট, যে 70 থেকে 80% ফেসটা যেন ঘিরে থাকে ফটোটা, মানে পুরোপুরি যেন ফেস ভিজিবল হয় ফটোর মধ্যে। ঠিক আছে, কোনো ধরনের শ্যাডো থাকবে না, কোনো ধরনের লাল যেন, চোখটা যেন লাল না থাকে। ব্যাস, এই কটা হচ্ছে ফটো ডিটেলস। সিগনেচারের ডিটেলস, সিগনেচারের যে ডিটেলস, সিগনেচারের যে ইনফরমেশন বাটন, সেখানে ইনফরমেশন বাটনে সিগনেচার ডিটেলস এক জেপিজি থেকে জেপিজি ফাইলের মধ্যে থাকবে। ফাইল সাইজ এখানে কিন্তু 20 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। ডিপিআই মোটামুটি সেম আছে, অ্যাসপেক্ট রেশিওর একটু চেঞ্জ হয়েছে, 5:2 এর মধ্যে আছে। ব্যাকগ্রাউন্ড মোটামুটি একই রেখেছে, প্লেন হোয়াইট হতে হবে অথবা কালার ক্লিয়ার সিগনেচার হতে হবে, কিন্তু সিগনেচার যেন ক্লিয়ার হয়। ঠিক আছে, তো এই সমস্ত ডিটেলস গুলো ফিল করে আমি আবার ভিডিও শুরু করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছে আমি ফটো এবং সিগনেচার দুটোকেই আপলোড করে দিয়েছি। ফটো সিগনেচার যাতে আপনাদের আপলোড করতে কোনো ধরনের অসুবিধা না হয়, তার উপর যদি কোনো ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই বলবেন। বেশি দিন আর টাইম নেই, খুব তাড়াতাড়ি আমি ভিডিও তাহলে একটা বানিয়ে আপলোড করব। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে ফটো এবং সিগনেচার কি করে আপলোড করতে হবে। ঠিক আছে, তো আমি এরপরে দেখাচ্ছি আপনাদেরকে কি করতে হবে। অলমোস্ট হয়েই গেছে সবকিছু। ডিক্লারেশনে এখানে 1 থেকে প্রায় 11টা ডিক্লারেশন আছে। সবকিছু ডিক্লারেশন গুলো একবার করে দেখে নেবেন আপনাদের নিজেদের মতন করে। ঠিক আছে, এবং তারপরে এইখানে একটা ছোট্ট চেক বক্স আছে, ওটাকে ক্লিক করতে হবে, আই কনফার্ম, যে আপনি সমস্ত ধরনের ডিক্লারেশন গুলো পড়েছেন, বুঝেছেন। তারপরে আপনি কার্সর ধরে নিচে আসবেন, এখানে প্রিভিউ অপশন দিয়ে দিয়েছে, এইখানে প্রিভিউ ডান দিকের কোনো প্রিভিউ অপশন দিয়েছে, ওখানে ক্লিক করবেন। সেভ হবে, সেভ হওয়ার পরে আপনার সামনে ফুল ডিটেলস, আপনি যে অ্যাপ্লিকেশন ভরেছেন, অ্যাপ্লিকেশন যে ফিল করেছেন, পুরো ডিটেলস আপনার কাছে চলে আসবে। আপনি পুরোটা একবার গো থ্রু করে নেবেন। যদি কিছু এডিট করার থাকে আপনি সেটাও করতে পারেন। যদি কিছু মনে হয় যে না, এডিট করার নেই, তাহলে আপনি ডাইরেক্ট সাবমিট অ্যাপ্লিকেশন যেখানে আছে সেটাতে ক্লিক করে সাবমিট করে দেবেন। আমি বলবো যখন ফর্ম ফিল করতে বসবেন তখন সমস্ত ধরনের ডকুমেন্ট নিয়েই বসবেন, যাতে একবারে ফর্ম ফিল করে উঠবেন যখন, সমস্ত আপনাদের ফিল আপ ভালো করে হয়ে যায়। কারণ এডিট করতে গিয়ে অনেক ঝামেলা হয়, তাই না? তো সেই জন্য একবারে সবকিছু ডকুমেন্ট নিয়ে বসবেন, একবারে সাবমিট অপশন ক্লিক করে আপনি উঠবেন। এটা আমার সবার জন্য রিকোয়েস্ট থাকলো। ঠিক আছে, তো আমিও সাবমিট করে দিচ্ছি। এখানে জিজ্ঞেস করছে আরেকবার যে আপনি কি সত্যি সাবমিট করতে চান, তো হ্যাঁ আমি সত্যিই সাবমিট করতে চাই, এর সাবমিটে ক্লিক করবেন। আপনার অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবকের জন্য। কংগ্রাচুলেশন। তো অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি লিখেই দিয়েছে। এটার জন্য আপনি যদি পিডিএফ কালেক্ট করতে চান, তাহলে এই পেজে আসার পরে উপর দিকে বাঁ দিকের কোণে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে প্রথমেই যেখানে দেখিয়েছিলেন আপনারা যে মাই অ্যাপ্লিকেশন,
এখানে ক্লিক করবেন। মাই অ্যাপ্লিকেশনে গিয়ে ডাউনলোড পিডিএফে ক্লিক করি আপনার যে পিডিএফটি অ্যাপ্লিকেশন ফর্মে সেটি ডাউনলোড হয়ে যাবে আপনার ডেস্কটপে বা ফোনে, ডেস্কটপে অথবা ফোনে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি ওটা দেখতে পারেন এবং ওটাকে একটি প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন। তো আশা করছি এখানেই আমাদের ভিডিও শেষ করলাম। আশা করছি সবাই এই ভিডিওটা ভালো লাগলে জানেন যে কি করতে হবে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং তার সাথে সাথে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আর সবার মধ্যে শেয়ার করবেন যাতে যারা জিডিএস এর ফর্ম ফিল করতে পারছে না বা অসুবিধা হচ্ছে তারা যেন ঠিকঠাকভাবে ফর্ম ভরতে পারে। তো ধন্যবাদ, আজকের মতন এটুকুনি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।